আমি সুরজিৎ এন্টারটেন উইথ সুরজিৎ চ্যানেলে আজকের ভিডিওয়ে থাকছে খনার বচন। বাংলা ইতিহাসে এক অমূল্য সম্পদ। খনা ছিলেন একজন বিদুষী নারী। তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন। কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী। তিনি রূপ লাবণ্য, জীবন, সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন, যা এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত এবং গ্রহণযোগ্য। আর এইগুলি আমরা খনার বচন হিসাবে জানি। আজ এই ভিডিওতে সুস্বাস্থ্যের জন্য খনান দেওয়া কিছু বচন ব্যাখ্যাসহ আলোচনা করব, যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের কী কী নিয়মগুলি মেনে চলা উচিত। চলুন তবে জেনে নিই। তেল তামাকে পিত্তনাশ, যদি না করো 12 মাস। এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারো অজানা নয়। খনা তার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন, যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয়, অর্থাৎ পিত্তের ক্ষতি হয়। প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল, তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। অর্থাৎ ডাক্তাররা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডা পানি পান করার কথা। এতে স্বাস্থ্য ভালো থাকে, রোগবালাই হয় না। হাজার হাজার বছর আগে খনা এই কথাই বলে গেছেন যে সকালবেলা খালি পেটে 1 বা 2 গ্লাস ঠান্ডা পানি পান করবেন, তার সহজে রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদ্যির কাছে যেতেও হবে না। ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থাৎ 1000 বছর আগে খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত। খনা এখানেই বলেছেন যে আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে প্রাতঃভ্রমণে যান এবং আপনাকে ওষুধের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না। 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। অর্থ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি 12 মাসে ফল খেতে হবে, তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন। খনা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায়, সেগুলি খেতে হবে, না খেলে রসাতল, অর্থাৎ স্বাস্থ্যহানি হবে। ডাক্তাররাও আজও এই কথাই বলেন, উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। অর্থাৎ এখানে খনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন। অতি ভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসাতলে যেতে হয়, স্বাস্থ্যের হানি হয়। আলো বাতাস বেদনা, রোগ ভোগে মরো না। অর্থ যে ঘরে আলো বাতাস ঠিক মতো আসে সে ঘরে বাস করো, আর যে ঘরে আলো বাতাস ঠিক মতো করে আসে না সেই ঘরে রোগ ব্যাধি লেগেই থাকে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তাহার প্রজা, পশ্চিম দুয়ারি মুখে ছাই, উত্তর দুয়ারের খাজনা নাই। অর্থাৎ এখানে খনা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হলো ঘরের রাজা। তারপর পূর্ব দিকে যে ঘরের দরজা সেই ঘরেও থাকা যায়, তবে পশ্চিম ও উত্তর দিকে যে ঘরের দরজা সেই ঘরে বসবাস করতে তিনি নিষেধ করেছেন। খানা খায় করে শব্দ, অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ। অর্থাৎ এই বচনে খনা খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন, কারণ এতে লক্ষ্মী রুষ্ট হয় এবং অলক্ষ্মী খুশি হয়। নিম নিষিদ্ধা যথা, মানুষ কি মরে তথা। অর্থাৎ খনা এখানে বলেছেন যে বাড়িতে নিম নিষিদ্ধা গাছ রয়েছে সেই বাড়িতে রোগ ব্যাধি হয় না। অর্থাৎ বাড়িতে নিম নিষিদ্ধা গাছ লাগানোর কথা তিনি বলেছেন। বেল খেয়ে খাও জল, জির যায় রসাতল। অর্থাৎ এখানে কৃমি নাশ কীভাবে হয় খনা তাই বলেছেন। জির কথাটি মানে হলো কৃমি। খনা বলেছেন বেল খেয়ে পানি খেলে তা কৃমি নাশ করে, অর্থাৎ কৃমি হয় না। খালি পেটে কুল আর ভরা পেটে মূল। অর্থাৎ কখন কোন খাবার খেলে সুস্বাস্থ্যের জন্য ভালো তা এখানে খনা বলেছেন। কুল খেতে হয় খালি পেটে আর
ভরা পেটে খেতে হয় মূলো। ফল খেয়ে জল খাও, যম বলে আয় আয়। অর্থাৎ খনা বলেছেন ফল খেয়ে কখনো পানি খেতে নেই। যারা ফল খেয়ে পানি খান তারা দীর্ঘ আয়ু হয় না। অধিক খেলে করে আস, তার নাম বুদ্ধি নাশ। অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে তার বুদ্ধি নাশ হয়। আহারাতে চোখে জল, দৃষ্টিশক্তি বাড়ে বল। অর্থাৎ আহারাতে অর্থাৎ প্রতিদিন খাবার খাওয়ার পর চোখে পানি ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।